আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব আমরা ইতিমধ্যে যে কুরবানির ঈদের সময় আমরা দেখতে পাচ্ছি একটি মহিষ, যেটাকে ট্রাম্প নাম রেখেছে এবং ট্রাম্পের চেহারার আকৃতি আমরা দেখেছি। সেখান থেকে আজকে আমরা বুঝতে পারছি আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিতরে আজ পশুর আত্মা প্রকাশ পাচ্ছে, আর পশুর মধ্যে মানুষের রূপ প্রকাশ পাচ্ছে, বেশি উঠছে। আজকে আমরা তার প্রমাণ পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প নামে মহিষ নামে পশু থেকেই আমরা আজকে প্রমাণ পাচ্ছি যে মানুষের ভিতর পশুর আত্মা কাজ করছে এবং পশুর মধ্যে মানুষের আকৃতিক রূপ বেশি উঠছে। যেমন ধরেন আপনার ফিলিস্তিন ইরানে হাজার হাজার মুসলিম জনতা মারছে, হত্যা করছে নির্বিচারে। জনতা মারছে, হত্যা করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আর সেখানে মানবতা লঙ্ঘন হচ্ছে না। আর যেখানে মেটিকুলার ডিজাইনে ডিপ স্টেজকে একটি ডিপ স্টেজকে আওয়ামী লীগ ও পুলিশ জনতা প্রতিহত করতে গেছে, তখন সাদা চামড়াদের মানবতা লঙ্ঘন হয়েছে। এটা আমরা দেখেছি, বুঝতে পেরেছি যে দেখেন আসলে আজকে দেখেন যে ফিলিস্তিন ইরানে এই যে নির্বিচারে সাধারণ জনগণকে, মুসলিম জনতাকে তারা হত্যা করছে, অথচ এখানে কোনো মানবতা লঙ্ঘন হচ্ছে না। আর যখন বাংলাদেশে একটি নির্বাচিত বৈধ সরকারকে উৎখাত করার জন্য কোঠা মেদার নামে মেটিকুলার ডিজাইনে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে, আর সেখানে পুলিশ জনতা আওয়ামী লীগ যখন প্রতিবাদ করছে, তাদেরকে প্রতিহত করতে গেছে, তখন এই আমেরিকা ইসরায়েলের মতো ইহুদিবাদীদের মতো লোকগুলোর মানবতা লঙ্ঘন হয়েছে। সেখানে আমরা দেখেছি তারা বলেছে মানবতা লঙ্ঘন হচ্ছে। আর আমাদের দেশে যে কিছু জামাত শিবিরের কিছু নারী নেত্রী আছেন, আমরা তাদেরকেও দেখেছি। তারাও বলেছেন এই জুলাই আগস্টের আন্দোলনে তারাও বলেছেন যে এখন কি আকাশ জমিন কাঁপে না। তাই যারা ওই সুমগা বলছে আকাশ জমিন কাঁপে না, কাঁপছে, আজকে কি তাদের আকাশ জমিন কাঁপছে না? আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বিচারে এদেশের মানুষ হত্যা হচ্ছে, দৈনিক গুম হচ্ছে, হত্যা হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এবং টিকার অভাবে
হাজার হাজার শিশু মারা যাচ্ছে, আজকে 500-র উপরে শিশু মারা যাচ্ছে শুধু হামের টিকার অভাবে। এখন কি তাদের আকাশ জমিন কাঁপছে না? কিভাবে তাদের আকাশ জমিন এখন কাঁপবে? কারণ এগুলা তো তারা মেটিকুলার ডিজাইনে তারা করেছে। আমেরিকা ইসরায়েলের ইহুদিবাদীদের এজেন্ট হিসাবে তারা এই দেশে ছাত্র আন্দোলন নামে, কোঠার নামে, মেদার নামে তারা একটি মেটিকুলার ডিজাইনের ডিসপিস্টেস আন্দোলন করেছে। আন্দোলন করে একটি বৈধ সরকার, নির্বাচিত বৈধ সরকারকে তারা পতন ঘটিয়েছে। আজকে দেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যেখানে মানুষের ভোগান্তি কমানোর জন্য এবং দ্রুত গতিতে সময় মতো কর্মস্থলে পৌঁছানোর জন্য যেখানে কোটি কোটি টাকা ব্যয় করে মেট্রো রেল করেছে, আজকে সেখানে সেই মেট্রো রেলে আমরা দেখছি গরুর হাট করছে, গরুর হাট দিয়ে তা নষ্ট করে ফেলছে। তাহলে কিভাবে এখন তাদের আকাশ জমিন কাঁপবে? আসলে এই দেশকে বাঁচাতে হলে, এই দেশকে উদ্ধার করতে হলে, এই জনতাকে স্বস্তি দিতে হলে এই দেশবিরোধী পাকিস্তানি দোসর আমেরিকা ইহুদিবাদী এজেন্ট বাস্তবায়ীদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। তাহলেই সম্ভব হবে এই দেশে শান্তি ফিরিয়ে আনা। আর না হয় কোনো দিনই সম্ভব হবে না এই দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য। যদি এইভাবে চলতে থাকে তাহলে দেশ অবশ্যই খুব দ্রুতই ধ্বংসের দিকে চলে যাবে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী পাকিস্তানি দোসর আমেরিকা ইসরায়েলের ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন, এই জনগণকে এই দুর্ভিক্ষ থেকে উদ্ধার করুন। কারণ এই ডোনাল্ড ট্রাম্প পশু থেকেই আমরা আজকে বুঝতে পারছি স্পষ্ট যে আমেরিকা ইসরায়েলের সাদা চামড়াদের ভিতরে পশুর আত্মা তারা লালন করছে, বিদায় আজকে তাদের রূপ পশুর মধ্যে ভেসে উঠছে। এটাই প্রমাণ যে আজকে মানুষ এই জামাত শিবির তারা রোজা পূজাকে এপিট উপিট করে ফেলছে, মুর্দার এপিট উপিট করে তারা বর্ণনা করছে, তারা জান্নাতের টিকিট বেচছে। আর সেখান থেকেই আমরা আজকে বুঝতে পারছি যে আসলে তারা মানুষ রূপে পশুর আত্মা তাদের ভিতর লালন করছে। আর এই মানুষ রূপে পশুর আত্মা যারা লালন করে তাদেরকে এই দেশ থেকে প্রতিহত করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে এবং এই জনগণকে সুরক্ষা দিতে হবে। আর জনগণকে সুরক্ষা দিতে হলে তাদের বিরুদ্ধে মাঠে নেমে আসতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে, একতাভাবে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আমার পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই পাকিস্তানি দোসর আমেরিকা ইহুদিবাদী এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। সবাই মাঠে নেমে আসুন। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আজকে এখানে এই পর্যন্তই।
আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।